চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতে নমঃ বরহাপিরাভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং সাধরে নস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং ইয়ত্র ইয়ত্র পদ্মপুরাণি চ পুরাণ পঠনং ইয়ত্র তত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শিব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্সে সনাতনং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্ন তমেক গতির্ন অনর্পিত চরিং চিরাতে করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাঙ্গে সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতূপ শচীনন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরিপৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিতকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদতাঙ্গে দেব শচীনন্দন সংসার সিন্ধু তরুণে হৃদয়ং সংসার সিন্ধু তরুণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরর গলিতং ফলং সুকমুখাদি অমৃত ধ্রুব সংযুতং পিবত ভাগবতং রসমালং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গো রঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো হইয়াছেন হবে আমার মহাপ্রভুর যত দাস
সবার চরণ বন্দি দন্তে করি ঘাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয়িতা জয়িতা। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণে 3টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটিতে পরম সত্যের ধ্যান করা হয়েছে, দ্বিতীয় শ্লোকটিতে বস্তু নির্দেশ করা হয়েছে, আর তৃতীয় শ্লোকটিতে জগতের প্রতি আশীর্বাদ। একটা মঙ্গলাচরণে 3টে বিষয় থাকে: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্ক্রিয়া। মঙ্গলাচরণের প্রথমেই ইষ্ট দেবতার প্রতি নমস্কার জানানো হয়, তারপর তাকে বস্তু নির্দেশ, অর্থাৎ কোন প্রতিপাদ্য বিষয় নিয়ে শাস্ত্র লিখিত হচ্ছে, কোন প্রতিপাদ্য বিষয়, তারপর তাকে জগতের প্রতি আশীর্বাদ। দ্বিতীয় শ্লোকটিতে ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য বিষয় কি এটি তুলে ধরলেন। প্রজ্জিত কৈতব ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাং শতাং বেদ্যং বাস্তবম অত্র বেদ্যং বাস্তবং বস্তু শিবদং তাপত্রন্মূলনং। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে, শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা অপরই প্রথমেই বলছেন যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, এই ভাগবত গ্রন্থ তার প্রতিপাদ্য বিষয় কি। ব্যাসদেবকে যে জিজ্ঞাসা করা হয়, তুমি তো অনেক শাস্ত্র রচনা করেছো, তার আবার শ্রীমদ্ ভাগবত শাস্ত্র রচনার প্রয়োজনটা কি? তুমি মহাভারত রচনা করেছো, 17খানি পুরাণ রচনা করেছো, বেদান্ত দর্শন রচনা করেছো, সুতরাং আবার নূতন করে শাস্ত্র রচনার প্রয়োজন কি ছিল? একই কথার পুনরাবৃত্তি। বলে না, বললে অন্যান্য শাস্ত্রে আমি ধর্মের কথা বলেছি, কিন্তু পরম ধর্মের কথা বলি নাই। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাং শতাং। বললেন ধর্মটা কেমন? ভাগবতের ধর্মটা না প্রজ্জিত কৈতব পরম। কৈতব মানে হচ্ছে কপটতা, কপটতা মানে ছলনা। যেখানে ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া আছে, ভগবানকে চাওয়া নাই, সেখানে হলো কপটতা। আমি ভগবানকে ভজছি, কিন্তু চাইছি কি? স্বর্গ চাইছি, মুক্তি চাইছি, অর্থ চাইছি, বিত্ত চাইছি। এরই নাম কৈতব বা কপটতা। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলেন, অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্মার্থ কাম বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। দেখবেন জগতের যত ধর্ম আছে না,
সব ধর্মের মূলে একটা কামনা বাসনা আছে। আপনি ষষ্ঠী পুজো করছেন, লক্ষ্মী পুজো করছেন, সরস্বতী পুজো করছেন, বাড়িতে মনসা পুজো করছেন, প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু কি না নিজের মঙ্গল কামনা, নিজের সংসারের মঙ্গল কামনা, নিজের ঊর্ধ্বলোকের গতি, নিজের সুখ ছাড়া অন্য কোনো কিছু চাওয়া নাই। কিন্তু ভাগবত ধর্ম যদি সেই রকম ধর্মই হতো তাহলে কিন্তু জগতে লোক ভাগবতের এত আদর করতেন না। আবার জ্ঞানীদের জ্ঞান শাস্ত্রে, যোগীদের যোগ শাস্ত্রে সেখানে আমরা দেখি বড় জোর মুক্তি বলে চেয়েছেন, কিন্তু শ্রীমদ্ ভাগবতে মুক্তি বাঞ্ছা নাই, ভক্তি বাঞ্ছা নাই, দুটোই নাই। ভক্তি বাঞ্ছা এবং মুক্তি বাঞ্ছা দুটোই নাই। ভগবানের সঙ্গে কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক নাই। ভগবানের কাছে, ভগবানের কাছে সর্বতোভাবে আত্মনিবেদন এবং ভগবান কি চাওয়া ভগবানের কাছে না ভগবানের কাছেই ভগবানকেই চাওয়া। অন্যান্য ধর্ম ভগবানকে চায় নাই, তারা চেয়েছে ভগবানের কাছে মুক্তি, ভগবানের কাছে ভক্তি ভোগ বাসনা অথবা মুক্তি চেয়েছে, ভগবানকে চায় নাই। আপনি একটা বড় লোকের কাছে গিয়ে বললেন যে আমাকে 10,000 টাকা দিন, 10,000 টাকা দিয়ে দিন, আমাকে 50,000 টাকা দিন, 50,000 টাকা দিন, তাতে আমরা কি চিরকালের দুঃখ বুঝবে? বুঝবে না। আপনি যদি বড় লাখ টাকা বলেন আমি আমার কাছে টাকা চাই না, আমি আপনাকেই চাই, তাহলে কত বড় চাওয়া হলো, আপনাকেই চাই, তাহলে আপনার চিরকালের দুঃখ ঘুচে যাবে। অনিষ্ট পরিহার, ইষ্ট প্রাপ্তি, এইটা হলো আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের কথা। কি করে আমার অমঙ্গল দূর হবে, কেমন করে আমার মঙ্গল প্রাপ্তি হবে, কেমন করে আমার দুঃখ দূর হবে, কেমন করে সুখ প্রাপ্তি হবে, এই নিয়ে ভারতবর্ষে যত শাস্ত্র রচিত হয়েছে। দুঃখ দূরীকরণের জন্য বহু শাস্ত্র এসেছে, কিন্তু সুখপ্রাপ্তির কথাও বলেছে, কিন্তু সুখপ্রাপ্তি মায়িক, তাৎক্ষণিক। আপনি ভগবানের কাছে বিদ্য চেয়ে ধনশালী হলেন, প্রচুর ধন ঐশ্বর্যের মালিক হলেন, জমিদার হলেন, রাজা হলেন, তাতে কি লাভটা হয় বলুন দেখি? কতদিন আপনি রাজা থাকবেন? এক জন্ম বললে রাজা, পরের জন্মে আবার ভিখারি হয়ে যাবেন। তাহলে যে সুখটা মায়িক, তাৎক্ষণিক, সেই সুখটা কখনো ভগবত ভক্ত চান না। এবং সেখানে সম্পূর্ণ আত্মসুখের কথা বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে এই আত্মসুখের কথা বিন্দুমাত্র নাই। এমনকি যে বলে মুক্তিবাঞ্ছা, বলে মুক্তিবাঞ্ছা পর্যন্ত শ্রীমদ্ ভাগবতে নেই, মুক্তিবাঞ্ছা পর্যন্ত। বললেন দেখো সব শাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেকে পুরুষার্থ বলা হয়েছে। যারা ভোগী মানুষ তারা কি চান? ধর্ম অর্থ কাম। যারা ভোগী মানুষ সংসার ভালো করে সংসার করতে চান তারা কি চান? তার অর্থ চান। কেন অর্থ চান? অর্থ দিয়ে ঘর হবে, বাড়ি হবে, সংসার পোষণ হবে, ভোগ বিলাস হবে, তাই অর্থ চাই। তাহলে কামনা পূর্ণ হবে অর্থ দিয়ে। আবার যাতে এই জন্মে কামনা পূর্ণ হলো, আবার পরজন্মে যাতে হয় তার জন্য ঘরে ঘরে লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, সরস্বতী পূজা করি। যে কোনো কামনা বা যে কোনো আনুষ্ঠানিক উদ্দেশ্য একটাই, এই জন্মে যেমন সুখটা পেলাম আবার পরজন্মে পাই, আবার পরজন্মে যেন স্বর্গলোকে যায়। ধরুন আপনি খুব যা যজ্ঞ করে ধর্ম করে দান ধ্যান ব্রত করে স্বর্গে গেলেন, স্বর্গে আপনার বাসটা কতদিন হবে? স্বর্গের সুখটা কতদিন হবে? বলেন যতদিন পুণ্যটা থাকবে ততদিন স্বর্গ সুখটা থাকবে। পুণ্য কেমন? টাকা জমানোর মতন ক্ষয়ে হয়ে যায়। টাকা আমরা ব্যাংকে টাকা জমানো আছে, ভোগে বিলাসে খরচ করছেন, তো একদিন আরেকদিন দেখবেন সে টাকা শেষ হয়ে গেছে। পুণ্য ঠিক আপনি ঘরা ঘরা পুণ্য করলেন, তো পুণ্যের ফলে স্বর্গলোকে গেলেন, স্বর্গলোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করলেন, অমৃত পান করলেন, দীর্ঘ যৌবন লাভ করলেন, দীর্ঘ পরমায়ু লাভ করলেন, স্বর্গে দেব অপ্সরাদের সঙ্গে
বিলাসে মাতোয়ারা হলেন, আনন্দে মাতোয়ারা হলেন, সেটা কতদিন? বলেন যতদিন পুণ্যটা থাকবে। পুণ্য যে ক্ষয় হয়ে যায়, দেখবেন প্রতিটা গীতা পড়েন, গীতাতে কি বলা আছে? ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি। পুণ্য কিন্তু থাকে না, পুণ্য ক্ষয়ে ক্ষয়ে যায়, ক্ষয়ে ক্ষয়ে যায়। আর খুব সুখ ভোগ করছেন তো, তখন জানবেন আমার পুণ্য ক্ষয়ে যাচ্ছে। এই সংসারে দেখবেন খুব টাকা পয়সা পেয়েছেন, ধন দৌলত পেয়েছেন, বাড়ি ঘর পেয়েছেন, ভালো ছেলে পেয়েছেন, ভালো জামাই পেয়েছেন, খুব সুখ তো। বলেন দেখো আমার পুণ্যটা ক্ষয়ে 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 যাচ্ছে। যে পুণ্য অর্জন করেছে না, শাস্ত্রে বলেছেন সুখে সতী পুণ্যং ক্ষীয়তে। পুণ্যটা কেমন করে ক্ষয় হয়ে যায়? যত সুখ পাবেন তত পুণ্যটা ক্ষয়ে ক্ষয়ে যাবে। আর পাপটা কেমন ক্ষয়বে? দুঃখে সতী পাপং ক্ষীয়তে। যত দুঃখ পাবেন তত পাপটা ক্ষয়ে 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 যাবে। তাহলে পাপ পুণ্য কোনটাই থাকে না, পাপও থাকে না, পুণ্যও থাকে না। তাহলে পুণ্য শুভ অশুভ এই দুটোর ঊর্ধ্বে যেতে হবে। গীতায় বলে দেখবেন শুভ এবং অশুভ এই দুটোর উপরে যেতে হবে। যা চিরকালীন মঙ্গল, ঐকান্তিক মঙ্গল, যে মঙ্গলটা পেলে পরে আর কোনোদিন হারাতে হবে না। জগতে যা কিছু সুখ, এই উপরে নিচে সপ্তলোক, উপরে সব 14 ভুবনের যত সুখই পান না, সেই সুখটা কিন্তু ক্ষণস্থায়ী সুখ। পুণ্য যতদিন থাকে ততদিন সুখটা থাকে। পুণ্য যে ক্ষয় হয়ে যায় আবার নেমে আসতে হয়, আবার দুঃখ ভোগ কষ্ট ভোগ করতে হয়। তাই শ্রীমদ্ ভাগবত বলে একেবারেই চিরকালে দুঃখ নিবৃত্তি, যাতে আর দুঃখ পেতে না হয়, একবার ঐকান্তিক মঙ্গল লাভ হয়, এমন ধর্মের কথা শ্রীমদ্ ভাগবত বলেছে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং। বলে এই ধর্ম কাদের ধর্ম? তা বলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাদের আছে তারা এই ধর্ম অনুসরণ করতে পারে না। মাৎসর্য বলেন মাৎসর্য নির্মৎসরানাং। মাৎসর্য মানে অপরের উন্নতি দেখে নিজের মধ্যে যে ঈর্ষা হওয়া, তারই নাম হচ্ছে মাৎসর্য। বললেন যারা ভাগবত ধর্মাশ্রয়ী তারা মাৎসর্য রহিত। কাম ক্রোধ লোভ মোহ তো বটে, অনেকে কাম ক্রোধ লোভ মোহ মদ এগুলো ত্যাগ করো, মাৎসর্য ত্যাগ করতে পারে না। মাৎসর্য এমনই না, ও ভক্তের বিষয় থেকে যায় মাৎসর্য। অপরের গুণ শুনে আর এক ভক্তের মনে মনে ঈর্ষা জাগ্রত হয়। বলে মাৎসর্য এমন জিনিস না, কিছুতেই চিত্ততে যেতে চায় না। কিন্তু ভক্তি মহারানী এমনই এক শক্তি তার, যদি সত্যিকারে অন্তরে সঞ্চারিত হয় তাহলে মাৎসর্য পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সেই নির্বৎসর সাধুগণের সেব্য হলো এই ধর্ম, এবং এই ধর্মে ভক্তিবাঞ্ছা নাই, মুক্তিবাঞ্ছা পর্যন্ত নাই। দেখুন রামায়ণে দেখুন সীতা উদ্ধার হয়েছে তো, সীতা উদ্ধার হওয়ার পর রামচন্দ্র অযোধ্যায় এলেন, খুব আনন্দ অযোধ্যায়। সঙ্গে কিন্তু সুগ্রীবাদী বানরা সব এসেছেন, রামচন্দ্রকে যা যা সাহায্য করেছেন না, সীতা দেবীর অনুরোধে তাদেরকে সবাইকে বিমানে চাপিয়ে নিয়ে চলে এসেছেন অযোধ্যায়। অযোধ্যার প্রজারা সব এসে সমবেত হয়েছে, চতুষ্পার্শ্বের রাজন্যবর্গ এসে সমবেত হয়েছেন, তাদের খুব আনন্দ। রামচন্দ্র কল্পতরু হয়েছেন। কল্পতরু মানে এমন একটা গাছ, যে গাছে যে ফলটা চাইবেন সেই ফলটা পাবেন, তাকে বলে কল্পতরু। রামচন্দ্র কল্পতরু হয়েছে, অর্থাৎ যে ভক্ত যা চাইবে তাকে তাই দেবেন। যে ভক্ত যা চাইবে তাকে দেবেন। কেউ যদি টাকা চান টাকা, কেউ যদি সোনা চান সোনা, কেউ যদি হিরে চায়, জহরত চান, মুক্তা চান, রামচন্দ্র দেবেন। সবাই দান পাওয়া হয়েছে, এবার হনুমান আসবে শেষে। সবাই ভাবছে যে হনুমান কি চায় একবার দেব। সবাই হনুমান তো রামচন্দ্রের পরম প্রিয় ভক্ত,
তাই সবাই ভাবছেন হনুমান একবার কি চায় দেখব। কেউ টাকা চাইলো, কেউ অর্থ চাইলো, কেউ বিত্ত চাইলো, কেউ স্বর্গ সুখ চাইলো। রামচন্দ্র তো সবাইকে দিয়ে দিলেন, হনুমান কি চায় একবার দেখব। রামচন্দ্র বলছেন, হনুমান দেখো, আমার এক হাতে আছে ভক্তি আর এক হাতে আছে মুক্তি। ভক্তি মানে ভোগ, ভক্তি নয় ভুক্তি, ভয়সুকায়িত হয়েছে, ভক্তি মানে ভোগ। আমার এক হাতে আছে ভক্তি আর এক হাতে আছে মুক্তি। ভক্তি মানে যা যা ভোগ্য বস্তু চাইবে আমি তাই তাই দিয়ে দেবো। আর সাধুরা যদি আমাকে যে মুক্তি চায়, এই হাতে মুক্তি দান করবো। তা হনুমান দেখো, আমি তোমাকে রত্নমালা দিয়েছিলাম। বিভীষণকে যখন রাজা করে দিলাম না, তখন বিভীষণ কি করেছেন, সমুদ্র থেকে উত্থিত রত্ন দিয়ে মালা তৈরি করেছিলেন। মালা তৈরি করে রামচন্দ্রকে উপহার দিয়েছিলেন। সেই মালাটা রামচন্দ্র রেখে দিয়েছিলেন যে হনুমানকে দেবেন বলে। সীতা উদ্ধারের পর হনুমানকে, যাও হনুমান, তোমারই শক্তিতে বুদ্ধিতে সীতা দেবী উদ্ধার পেয়েছে, এত বড় তোমার এত বড় প্রিয় ভক্ত, এই নাও তোমাকে আমার সবচেয়ে প্রিয় উপহারটা দান করো। হনুমান মুক্তা মাতাকে শুয়ে শুয়ে দেখছে, সুখে সুখে দেখছে। দেখছে রামচন্দ্রের অঙ্গের গন্ধ নাই। ভাবলেন ভিতরে রামচন্দ্র আছে কিনা একবার দেখি। দাঁতে কাটলেন, কেটে না তো এতে রামচন্দ্র নাই, ছুঁড়ে ফেললেন, ছুঁড়ে ফেলে দিলেন। সবাই অবাক হয়ে দেখছে, এমন দামি মুক্তার মালা যা কোটি কোটি টাকা বিনিময়ে পাওয়া যায় না, হনুমান ছুঁড়ে ফেলে দিল। তাহলে হনুমান কি জিনিস লাভ করে দেখো। তখন বলি, দেখো হনুমান, তুমি তো নেবে না, তোমাকে মুক্তি দান করবো, মুক্তি নাও। হনুমান বলছে, আচ্ছা মুক্তিটা কি গো ঠাকুর? শুনবে মুক্তিটা কি? মুক্তিটা পেলে পারে আর তোমাকে মায়ের পেটে আসতে হবে, আর এই ভবযন্ত্রণা ভবক্লেশ সহ্য করতে হবে না। যতদিন মানুষ মুক্তি না পাচ্ছে ততদিন পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। আশা যাওয়া করতে হবে, যতদিন মুক্তি না পাচ্ছি একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু। মুক্তি পেলে এই জন্ম মৃত্যু চক্রের বাড়ি চলে যাবে। তাই তোমাকে আমি মুক্তি দান করছি, তোমাকে আর মায়ের পেটে আসতে হবে না। হনুমান কি উত্তর দিচ্ছে দেখুন, ভববন্ধ ছিদেস্তস্যৈ স্পৃহে আমিনা মুক্তয়ে ভবান প্রভু অহং দাস ইতি যত্র বিলুপ্যতে। ভববন্ধ ছিদে অর্থাৎ ভববন্ধন ছেদন করিয়ে দেয় যে মুক্তি। ভববন্ধ ছিদেস্তস্যৈ স্পৃহে আমিনা মুক্তয়ে, সেই মুক্তি ন স্পৃহয় আমি, আমি সেই মুক্তি পেতে ইচ্ছা করি না। ভববন্ধন নাশ করে দেয় যে মুক্তি, সেই মুক্তি আমি পেতে ইচ্ছা করি না। মুক্তি আবার কে না চাইব, আর আমার সংসার আসতে হবে না। দেখুন হনুমান কি বলছেন, বলছে আমি চাই না। ভবান প্রভু অহং দাস ইতি যত্র বিলুপ্যতে। আচ্ছা মুক্তি পেলে আমি তোমার দাস হতে পারবো? বললে না না, তুমি তো আমার অঙ্গেই বিলীন হয়ে যাবে। কই বলল মুক্তি প্রাপ্ত হয়ে যাবে, লীন হয়ে যাবে, পরব্রহ্ম রামচন্দ্রে বিলীন হয়ে যাবে। তাহলে তোমার সেবা করতে পারবো না? বললেন কি করে সেবা করবে, আমার তো অঙ্গে বিলীন হয়ে গেলে। ভবান প্রভু অহং দাস ইতি যত্র, না ওই মুক্তি আমার প্রয়োজন নাই, ওই মুক্তি আমার প্রয়োজন। আমি জন্ম জন্মে আসবো, আমি জন্মে জন্মে মায়ের পেটে দিয়ে আসবো, এসে তুমি যেখানে যেখানে জন্মাবে সেইখানে সেইখানে তোমার সেবা করবো। দেখেছেন কেন ভাগবত ধর্মে এত উঁচুতে? দেখেছেন তো,
যে মুক্তার মালা, ভুক্তি মুক্তি সব তুচ্ছ। ইচ্ছা করে জেনে নিতে পারতেন আমাকে একটা রাজ্যে অধীশ্বর করে দাও, স্বর্গলোকে পাঠিয়ে দাও, ইন্দ্রের সমান ঐশ্বর্য দাও, চাইলেন। তাহলে ভক্তির এমন একটা সম্পদ রয়েছে যে সম্পদের কাছে অন্য সম্পদ তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এই ধর্মের কথা তো ব্যাসদেব অন্য শাস্ত্রে বলেন নাই, শ্রীমদ্ ভাগবতেই দেখালেন। শ্রীমদ্ ভাগবতে দেখালেন প্রহ্লাদ এত দুঃখ কষ্ট পেয়েছে। তো প্রহ্লাদ 5 বছর বালক, তাকে বাবা আদর করবে কি? যেহেতু কৃষ্ণ নাম করে, তাই বাবা ক্রোধে অগ্নিশর্মা, নিজের ছেলেকে, নিজের ঔরসজাত সন্তান, তার প্রতি বাবার আদর ভালোবাসা তো নাই, উপরন্তু তারপর অত্যাচারের পর অত্যাচার। কখনো সৈনিক দিয়ে বলছেন ওকে অস্ত্র দিয়ে তরবারি দিয়ে খণ্ড খণ্ড কর, কখনো বলছেন সমুদ্রের জলে ফেলে দেয় না, পাহাড় থেকে ফেলে দে। নিজের ভগিনী হোলিকাকে বলছেন আগুনের ফেলে দে, ওকে তুই কুলে করে বস, আগুনে পুড়ে যাক ছেলেটা। মাকে বলছিস, নিজের স্ত্রীকে বলছেন, কয়াদিকে বলছেন যাও ছেলেটাকে বিষ খাইয়ে মেরে দাও। মাটির নিচে পুঁতে দিচ্ছেন, মত্ত হস্তির পায়ের তলায় ফেলে দিচ্ছেন, কেউটে সাপের ফণার মুখে ফেলে দিচ্ছেন। কিন্তু দেখুন প্রহ্লাদ তথাপি কিন্তু কৃষ্ণ নাম হতে এক মুহূর্ত বিচলিত হন নাই। প্রহ্লাদ স্মরণে 9টা ভক্তির একটা অঙ্গ স্মরণ, এটা প্রহ্লাদ অবিরত বিষ্ণুচরণ স্মরণ করে যাচ্ছে। যত বিপদ আসে আসুক না কেন, তথাপি কৃষ্ণ নাম পরিত্যাগ করব না, কৃষ্ণ স্মরণ পরিত্যাগ করব না। কৃষ্ণ ভক্তি তো কখনো বিনাশ হয় না, কখনো বিনাশ হয় না। তাহলে গীতা বাক্য মিথ্যা হয়ে যায়। কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত বিনশ্যতি। ওই কুন্তীর নন্দন জগতে প্রতিজ্ঞা করে বলো, আমার চরণে যারা শরণাগত তাদের কখনো বিনাশ নাই। তাহলে একটা কৃষ্ণ ভক্তি যদি বিনাশ হয়ে যায়, তাহলে তো গীতার বাক্যটা মিথ্যা হয়ে যায়। তাই দেখুন 5 বছরের ছেলে এত আঘাতে তরবারি দিয়ে দেহটা কাটলো না, এত আঘাতে। কেউ সাপ এলো, ফণা তার সবলে মৃত্যু হলো না, আগুনে মরলো না, কি করে মরলো না? মহারাজ পরীক্ষিত যেন অবাক হয়ে গেছেন। একটা 5 বছরের ছেলেকে সৈনিকেরা তরবারি নিয়ে আঘাতের পর আঘাত করছে, একটু রক্ত পর্যন্ত বার হলো না। বললেন মহারাজ তুমি বিস্মিত হচ্ছ, অন্যজন শুনে অবাক হতে পারে, তোমার তো অবাক হওয়ার কোনো কারণ নাই। তুমি তো নিজের মায়ের পেটেই তার পরিচয় পেয়েছ। তুমি যখন মায়ের পেটে ছিলে তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র তোমার মায়ের পেটে তাড়া করে এসেছিল। তা দেখো তাতেও তোমার মৃত্যু হয় নাই। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করেছিল। তাহলে অপরজন কৃষ্ণ কৃপায় অবিশ্বাস করতে পারে, তুমি তো নিজে সেই কৃপা পেয়েছো, সুতরাং তোমার তো অবিশ্বাসের কোনো কারণ নাই। না আঘাত করলো ছেলেটাকে বারবার, ওই অঙ্গে কোনো ক্ষত হলো না। বললেন দেখো গোবিন্দ পরিরম্ভিত, পরিরম্ভন মানে আলিঙ্গন করা। শিশুকে যখন কেউ মারতে আসে, মায়ের কোলে শিশু আছে, কি করে মা? তার সমস্ত দেহটা দিয়ে শিশুকে জড়িয়ে ধরে। যদি কেউ আঘাত করে, আঘাতটা মায়ের অঙ্গে লাগে, শিশুর অঙ্গে লাগে না। তাই যখন আঘাতের পর আঘাত করছে, তখন মাতৃ সম স্নেহ নিয়ে গোবিন্দ আগলিয়ে ধরেছেন প্রহ্লাদকে। সব আঘাতটা কোথায়? সব আঘাতটা গিয়ে গোবিন্দের অঙ্গে লাগছে।
প্রহ্লাদের অঙ্গে এতটুকু ক্ষত হয় নাই, যেমন কার তেমনি প্রহ্লাদ। অত দূর যেতে হবে না। গৌরাঙ্গ লীলা দেখুন, হরিদাস ঠাকুরকে কাজীর চরেরা 22টা বাজারে নিয়ে যাচ্ছে, কোমরে দড়ি পরিয়ে টান টানতে চাবুক বাঁধতে বাঁধতে যাচ্ছে। এত যে চাবুকের আঘাত, বাবা গো মা গো তো বলবে, একটা চাবুকের আঘাত কে বাবা গো মা গো বলবে? কৃষ্ণ নাম তো ভুলে যাবে। তাই কোথাও চৈতন্য ভাগবতী বর্ণনা দিয়েছেন যে হরিদাস ঠাকুর চাবুকের আঘাত খেয়ে হরিনাম ভুলে গিয়েছে, বাবা গো মা গো করছে। কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, কৃষ্ণ নাম সুধার সিন্ধুতে হরিদাস ভাসে। তাহলে একটা চাবুকের দাগ লাগলো না অঙ্গে? এত যে চাবুকের দাগ লাগলো না? বলেন না। তাহলে চাবুকের দাগটা গেল কোথায়? দেখুন, মহাপ্রভুগণ শিবাসঙ্গনে 7 প্রহরিয়া ভাবে রয়েছে, অর্থাৎ 21টা ঘন্টা ভগবত ভাবে রয়েছে। সবাইকে কৃপা করছেন, কল্প রামচন্দ্রের মতো কল্পতরু হয়েছে, সবাইকে কৃপা করছে। বলছেন হরিদাস কি বর চাও বলো? তাই তো বাবাকে তোমাকে, দেখো তুমি এত দুঃখ এত কষ্ট পেয়েছো আমার জন্যে, তুমি কি চাও বলো? তা বলছেন শচীন নন্দন বাহাপে কৃপা করো মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। দেখো হরিদাস, যখন চাবুকের আঘাত তোমার পিঠে নেমে এসেছিল, তখন আমি সুদর্শন চক্র নিয়ে আসছিলাম, কিন্তু তুমি কি বলছো সেই অবস্থাতে? এসব জীবেরে কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে এসবার নহুক অপরাধ। আমাকে মারার জন্যে এতে যেন কোনো অপরাধ না হয়, তুমি এদের কৃপা করো প্রভু। তাই আবার কি করলাম, ভক্তের বাক্য সত্য করতে হবে, তো ভক্ত কৃপা করতে বলছে, তখন আমি সুদর্শনটা রেখে দিলাম। কিন্তু কি করে আটকাই আঘাতটা? তখন আমি কি করলাম জানিস হরিদাস, আমি তোমার পিঠে লগ্ন হয়ে গেলাম, কেউ জানতে পারলো না। তোমার পিঠে আমার পিঠটাকে লগ্ন করে আবৃত করে দিলাম, যত চাবুকের দাগটা সব আমার অঙ্গে লেগেছে। দেখবে দেখাচ্ছেন সেই বিষ্ণু ঘট্টায় বসে শিবাসঙ্গনে, দেখছেন মহাপুর অঙ্গে সেই ক্ষত চিহ্ন, মহাপুর অঙ্গে। তাহলে ভক্তের অঙ্গে আঘাত করলে সেটি ভগবানের অঙ্গেই আঘাত করা হয়ে যায়। ভক্ত অঙ্গে আঘাত হয়েছে, ভগবত অঙ্গে আঘাত হয়েছে, দেখেছেন তো? তাই এত আঘাতে বা আঘাত কেউ কি প্রার্থনা তার, দেখুন কি নেবে তুমি হরিদাস? এত কষ্ট করছে আমার জন্যে, বলো কি যাও? বললেন শচীন নন্দন বাহাপ কৃপা করো মোরে, কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে। হে শচীন নন্দন, আমাকে এই কৃপাটুকু করো, আমি যেন কুকুর হয়ে জন্মাই পর জন্মে। কার ঘরে? ভক্তের ঘরে কুকুর হয়ে জন্মায়। বললেন কি আমাকে স্বর্গ দাও, মুক্তি দাও, বলেছেন আমাকে রাজা করে দাও? বলেন না, আমাকে কিছু প্রভু, আমার ঠিক, আমি তো অপরাধীহীন, আমার তো পাওনা কুকুর জন্ম। তা কুকুরটা যেন ভক্ত ঘরে করুন, কারণ ভক্ত ঘরে প্রসাদ পাবো, বিগ্রহ দর্শন হবে, কাঁসর ঘণ্টার শব্দ শুনতে পাবো, কত সাধুর পায়ের ধুলা গায়ে মাখতে পাবো। তাই আমার কুকুর করলো যেন ভক্ত ঘরে কুকুরটা করলো। দেখেছেন তো? এই ভাগবত ধর্ম কোন প্রচ্যুত কৈতব পরম ধর্ম। প্রহ্লাদকে তাই ভগবান বললেন, প্রহ্লাদ, হরিদাস প্রহ্লাদ তো হরিদাস হয়ে এসেছিলেন, বলে হরিদাস প্রহ্লাদ তুমি কত দুঃখ কত কষ্ট ভোগ করেছো আমার জন্যে। তা দেখো তুমি আমাকে কি জানবে, দেখো তোমাকে ইন্দ্রের ঐশ্বর্য দিচ্ছি, স্বর্গে দেবরাজ ইন্দ্র করে দিচ্ছি, সার্বভৌম সম্রাট করে দিচ্ছি, কি নেবে তুমি? মুক্তি, মুক্তি দেবো তোমাকে। বলে না না প্রভু,
মুক্তিতে কেবল তো নিজের সুখ। আমি চাই না জগতের কোটি কোটি জীব কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করছে, আমি তাদের দুঃখ দেখে নিজের মুক্তি, নিজের সুখ চাই না প্রভু, নিজের সুখ চাই না। আমি জানি আমি সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব ঠাকুর, অনায়াসে পার হয়ে যাবো। কি করে অনায়াসে পার হবে? তোমার নাম গুণগান করতে করতে অনায়াসে সংসার সাগর পার। আমার দুঃখ কেবল যারা তোমার বিমুখ হয়ে জগতে রয়েছে। আর প্রভু তোমাকে বরের লোভ দেখাচ্ছ, মা প্রলোভয়, আমাকে আর প্রলোভন দেখিও না, বরের প্রলোভন দেখিও না। আমার বাবার বিশাল ঐশ্বর্য ছিল, বাবা ত্রিলোকের অধিপতি হয়েছিল, তার কি পরিণতি হলে আমি চোখের সামনে দেখি না। সুতরাং আমি আর ঐশ্বর্য চাই না। ঠাকুর তোমাকে ভজনা করে, নৃসিংহদেবকে বলছেন, তোমাকে ভজনা করে যারা ঐশ্বর্য চায়, স্বর্গ চায়, মুক্তি চায়, তারা তো তোমার ভক্ত নয় প্রভু। তোমার কাছে পাবে বলে তোমাকে ভক্তি করে, না পেলে ভক্তি করতো না, পাবে বলে ভক্তি করে। তারা কেমন জানো? সবই বণিক নতে বৃত্ত যস্তু আশিস আশাস্তে। যারা তোমার কাছে সম্পদ কামনা করে, ভোগ্য সম্পদ, মুক্তি সম্পদ, যাই কামনা করে, বলেন সবই বণিক নতে বৃত্ত। তারা তো বণিক। বণিক যেমন অর্থের বিনিময়ে দ্রব্য কেনে, তারা নিজের ভজনটা বিক্রি করে কৃষ্ণের কাছে, ভগবানের কাছে ভক্তি চায়। তাই আমি তা চাই না প্রভু, আমি তা চাই না। তা একটা প্রভু যদি তুমি বর দাও, বর নাও বলছো তো, তাহলে একটা বর আমাকে দাও। কি বর চাইছেন একবার দেখুন, লক্ষ্য করছো, ভালো করে কানে শুনুন। যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি, যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি। অবিবেকী ব্যক্তি অর্থাৎ বিবেকহীন, যাদের বিবেক নাই, টাকা ছাড়া কিছুই জানে না, ধন সম্পদ টাকা ছাড়া, তাদেরকে বলে অবিবেকী। যা প্রীতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি। অনপায়নি মানে এক মুহূর্ত টাকার চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নাই। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে টাকা 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 করছে, বিষয় 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 চিন্তা করছে। যা প্রীতি, তাদের যেমন বিষয়ে প্রীতি, বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন প্রীতি, আমার যেন তোমার চরণে সেই রকম প্রীতি থাকে। দেখেছেন উদাহরণটা কেমন দিলেন? বিষয়ী ব্যক্তি সবসময় যেমন টাকা টাকা করে, আমি যেন সবসময় কৃষ্ণ 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 করতে পারি। তামনু শরত সামে হৃদয়াত না প্রসর্পত। তোমার স্মৃতি ক্ষণকালের জন্য যেমন আমার হৃদয় হতে না যায়। শুধু জাগ্রত অবস্থায় নয়, আমি স্বপ্নকালেও সুপ্তিকালেও যেন তোমারই স্বপ্ন দেখি, আবার সুপ্তির কালেও তোমাকে দেখতে পাই, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে। দেখেছেন তো, কিচ্ছু চাইলেন না। ধ্রুব ভগবানকে কি পাওয়ার জন্য? ধ্রুব চাইছিলেন আমার পিতৃ পিতামহ যে সিংহাসন লাভ করতে পারে নাই, ত্রিভুবন উৎকৃষ্ট পদম, ত্রিভুবনে উৎকৃষ্ট পদ আমাকে দাও। যখন গোবিন্দ নেমে এলেন কৃপা করবার জন্যে, কি নেবে ধ্রুব বলো? তখন ধ্রুব কি বলছেন? ধ্রুব বলছেন, প্রভু কৃতার্থস্মি বরং ন যাচি, স্থানাভিলাষী তপসী স্থিত আহং, তাং প্রাপ্তবান দেবমুনীন্দ্র গুচ্ছং, দিব্যরত্নং বিচ্ছিন্নং কাঁচং। বলছে কাঁচের টুকরো খুঁজছিলাম, বিচ্ছিন্ন মানে খুঁজছিলাম, কাঁচং কাঁচ খুঁজছিলাম, তার পরিবর্তে প্রাপ্ত দিব্যরত্ন, দিব্যরত্ন পেয়ে গেলাম। কাঁচ খুঁজতে খুঁজতে হীরের টুকরো পেয়ে গেলাম, তাই তাং প্রাপ্তমান
দেবমুনীন্দ্র গুচ্ছম, দেবতারাও তোমাকে পায় না, মুনিশ্রেষ্ঠরাও তোমাকে পায় না, আমি একটা 5 বছরের বালক তোমাকে পেয়ে গেলাম প্রভু। কৃতার্থস্মি বরং ন যা আছে, আমি কৃতকৃতার্থ হয়েছি প্রভু, আমি আর কোনো বর চাই না, তোমার চরণে সেবা ছাড়া আর কোনো বর চাই না। কৃতার্থস্মি বরং ন যা আছে, আমি কৃতকৃতার্থ প্রভু, আর কোনো বর চাই না। প্রহ্লাদ ধ্রুব বর চাইলেন, অথচ কামনা নিয়ে গেছিলেন। তাই কবিরাজ গোসাইপাদ বলেন, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কামনা নিয়েও গোবিন্দ ভজন করো, ক্ষতি নাই। দেখবে ভক্তি যদি হরিচরণে ভক্তি থাকে, তাই ভক্তি অন্তর থেকে ওই কামনা বাসনার ময়লা আপনা আপনি দূর করে দেবে। তাই অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি, তীব্রের ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। সুখদেব বললেন, মহারাজ আপনি নিষ্কাম হন, অথবা সর্বকামনাযুক্ত হন, অথবা মুক্তিকামী হন, গোবিন্দ চরণ আপনাকে ভজনা করতেই হবে। যদি কামনা চান, তাহলে কাম্য বস্তু গোবিন্দ ছাড়া জগতে আর কেউ দান করতে পারেন না। যদি মুক্তি চান, তাহলে তিনি মুক্তি দান করবেন। যদি প্রেম ভক্তি চান, তিনি প্রেম ভক্তি দান করবেন, তিনি বড়জোর 8। তা দেখুন, ভক্ত চাইলেন না। গৌরাঙ্গ অবতারে দেখুন, মহাপ্রভু যখন বাজারে যেতেন, নবদ্বীপের বাজারে, তখন মহাপ্রভু গারস্থ লীলা, গারস্থ লীলায় কি করতেন না, প্রতিদিন বাজার করতে যেতেন। বাজার করতে গিয়ে কোথায় না, শ্রীধর, খোলা বেচা শ্রীধর, এই তার কাছে গিয়ে থোড় কিনতেন, মোচা কিনতেন, কলা কিনতেন, কলার পেটু কিনতেন। জোর করে করে নিতেন, কোনোদিন পয়সা দিতেন, কোনোদিন দিতেন না, কোনো জোর করে দিতেন। আর শ্রীধর বলতে, প্রভু জানতে তো নবদ্বীপে বড় পণ্ডিত, খুব নাম, পয়সা চাইতেও পারতেন না, আবার পয়সা না নিয়েও থাকতে পারতেন না। বলছেন, ঠাকুর তোমাকে কিছুই কিনতে হবে না, আমি প্রতিদিন তুমি থোড় খেতে ভালোবাসো তো, প্রতিদিন থোড় দেবো, একটা মোচা দেবো, একটা প্রতিদিন তোমাকে দেবো। আর দেখো, নবদ্বীপে এই বাজারে তো অনেক পশারি আছে, তুমি ঘুরে ঘুরে কেবল আমার কাছে আসো কেন? তা বলে, দেখো মোর যোগানিয়া কহু নাই ছাড়ি আমি, আমার যে জন্মে জন্মের পশারি না, তার কাছ ছাড়া আমি কোথাও যাই না। শ্রীধর তো আর বুঝতে পারতো না, শ্রীধর তো যুগে যুগে কৃষ্ণলীলার সহচর, শ্রীধর তো মধুমঙ্গল শ্রীধর হয়ে চলে এসছে। একদিন এমনি করে মহাপ্রভু নিয়ে যান, শিবাসঙ্গনে মহাপ্রভু সাতপ্রহরিয়া ভাব, বলছেন শ্রীধরকে ডেকে নিয়ে এসো। শ্রীধর ব্রাহ্মণ বটেন, খুব নিম্নশ্রেণী ব্রাহ্মণ, গ্রহ বিপ্র বলা হতো, গ্রহ বিপ্র। তা খুব ভাবেই থাকতেন। তখন নবদ্বীপে সব পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজ থাকতেন, খুব দরিদ্র, ওই থোড় কলা মোচা বিক্রি করে খেতেন। নবদ্বীপে এক প্রান্তে থাকতেন, সেখানে কৃষ্ণ নাম করতেন, আর গঙ্গার প্রতি খুব ভক্তি ছিল। তাই কখন কোনো মহাপ্রভু বলতেন, তুমি গঙ্গাকে দাও, আমাকে দাও না, আমি তো গঙ্গার বাপ, আমাকে দাও না। আচ্ছা, আমার এই চরণ থেকে তো গঙ্গা আবির্ভূত হয়েছেন। তখন ছিছি ও কথা বলতেন। তখন যে মহাপ্রভু ভগবান, এই ভূত তো আর আসে নাই, তাই কানে আঙুল দিতেন। যখন সাতপরিয়া ভাবে রয়েছেন না, শ্রীধরকে রাখো। শ্রীধর আবার কি, কে এমন নামী লোক না, সে একটা থোড় বেঁচে কলা বেঁচে, তাকে কে চিনবে? শিবাস পণ্ডিত এবং আরো কয়েকজন ভক্ত ছুটে গেলেন, কোথায় কোথায় শ্রীধর, কোথায় শ্রীধর? দূরে অনেক নবদ্বীপের গ্রাম প্রান্তে বলছে, হ্যাঁ এখানে শ্রীধর বলে লোক আছে, ও হরিনাম করে খুব, আর ওই নবদ্বীপ বাজারে থোড় বেছে। ও গিয়ে বলছে, তোমার নাম শ্রীধর? একটা ভাঙা কুড়িয়ে ঘরে শ্রীধর রয়েছে। বলে, হ্যাঁ চলো, প্রভু ডাকছেন। বাবরে বা, অত বড় পণ্ডিত প্রভু, আমি যেতে পারি ওর কাছে? আমার যাবার ক্ষমতা, চলো চলো প্রভু, নবদ্বীপে এত নাম প্রভু।
চলো তোমাকে যেতে হবে। জোর করে ধরে গেল। শ্রীধর যখন আসছেন না, তখন তার প্রভুকে দর্শন করছেন না, দেখছেন গৌর হরি মুরলী বদন কৃষ্ণ হে ত্রিভঙ্গ ভঙ্গ। শ্রীধর তাকিয়ে আছেন অবাক হয়ে। এই ঠাকুর আমার কাছে গিয়ে রোজ থোর কলা মোচা কেড়ে খেত, নিমাই পণ্ডিতের ছদ্মবেশে যেত, এমনি করে খেত। অবাক এই কথা বলবেন কি? অনেকক্ষণ পর হুঁশ এলো। বলছেন, শ্রীধর কি নেবে বলো? তোমার কাছে অনেক থোড় মোচা কলা খেয়েছি, সব দাম দিয়ে দেবো আজকে, সুদে আসরে দিয়ে দেবো, আর বাড়তি দেবো, বলো কি চাও? শ্রীধর নয়ন জলে ভাস্যার বলছে, প্রভু অনেক ঠকা ঠকিয়েছ প্রভু, তখন কি জানতে দিয়েছিলে আমি ভগবান? তাই তোমার সঙ্গে কত দ্বন্দ্ব করেছি, তোমার হাত থেকে মোচা থোড় কেড়ে নিয়েছি, তোমার কাছে দাম চেয়েছি প্রভু, কত অপরাধ করেছি, কত ঠকা ঠকিয়েছ প্রভু, আর আমাকে ঠকাতে পারবে না। তা দেখো তুমি তো দরিদ্র, দেখো তোমাকে একটা বিশাল রাজ্যের সম্রাট করে দিচ্ছি। বলে, না না, আমি তো রাজ্যের সম্রাট হতেও চাই না। আচ্ছা তোমাকে স্বর্গে পাঠিয়েছি, তুমি দেবতা হবে স্বর্গে, কত সুখে থাকবে। বলে, না না, আমি স্বর্গের দেবতা হতে চাই না। তাহলে আমার কাছ থেকে প্রচুর দরদর্দ নাও, পাকা বাড়ি করো। বলে, আমি চাই না, আমি ভাঙা কুড়েছি থাকবো। তাহলে কি নেবে? তা বলে, বর নাও নাও বলছো, একটা বর দাও। কি বর চাইলেন দেখুন, যে ব্রাহ্মণ কারিলেন মোর খোলা পান, সেই ব্রাহ্মণে জন্মে জন্মে হোক মোর নাথ। যে ব্রাহ্মণ মোর শোনে করিলেন কন্দল, মোর প্রভু হৌ তাহার চরণ যুগাল। নবদ্বীপে যে ব্রাহ্মণ প্রতিদিন আমার কাছ থেকে থোড় কলা মোচা কেড়ে নিতেন, তিনি যেন জন্মে জন্মে আমার প্রভু হয়েন, আমি যেন জন্মে জন্মে তার সেবা করতে পারি। আর যিনি আমার সঙ্গে কোন্দল ঝগড়া করতেন নবদ্বীপের বাজারে, তার দুটি চরণ যেন আমার চিরকালের সেব্য হয়। দেখেছেন তো? তাহলে দেখুন, ব্যাসের যে ভাগবত রচনা, এই ধর্মের কথা লোকে জানতে পারত। লোকে জানতো, দেখো যে ধর্ম জগতে আছে সকাম ধর্ম, যাগযজ্ঞ, এইটাই লোকে জানতো। আর এই যে এর চেয়ে বড় ধর্ম আছে জানতো না। মহাভারতে আছে শান্তি পর্বে আত্মার ধর্ম, নিত্য ধর্ম, নারায়ণের ধর্ম, কিন্তু তার প্রচার ছিল না। ধর্ম অর্থ কাম মোক্ষ প্রসঙ্গে ব্যাসদেব এক জায়গায় বলেছিলেন মহাভারতে শান্তি পর্বে, নারায়ণীয় পর্বাধ্যায়ে বলেছেন নারায়ণের ধর্ম, আত্মধর্ম, আত্মার নিত্য ধর্ম, কিন্তু সে কথার প্রচার নাই। শ্রীমদ্ ভাগবতে প্রথম থেকেই সেই কথার প্রচার। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্বৎসরানাং শতাং বেদং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রণ মূলনং। ভাগবতের ধর্মতাই অন্য জগতের অন্য ধর্ম থেকে পৃথক। এ ধর্মে কিছু চাওয়া নাই, কিছু পাওয়া নাই, কিন্তু সর্বস্ব পাওয়া হয়ে যায়। চাইতে হয় না, এমনি সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ হৃদয়ে যার কিসের অভাব, তার আর তো অভাব থাকে। দেখবেন নর্তন ঠাকুরের পদাবলিতে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। প্রত্যেকটা সেবা অভিলাষ মাগে, মুক্তি মাগে, ভুক্তি মাগে, কোথাও আছে দেখেছেন? প্রত্যেকটা সেবা অভিলাষ। ভক্তের কাছে যে গোবিন্দ তোমার সেবা যেন জন্ম জন্মান্তরে পাই, আমার এই সংসার চক্রে তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। গৌর হরিয়ানি তাই চান জন্মে জন্মে যেখানে আসবে, যেন জন্মে জন্মে সেখানে ভৃত্য হয়ে তোমার সেবা করতে পারি হনুমানের মতো। এটাই ভক্তের প্রার্থনা।
ভক্ত ভগবানের কাছ থেকে ধন জন কিছুই চান না। মহাপ্রভু তাই শিক্ষার সঙ্গে বললেন, নধনং রজনং সুন্দরী কবিতাং বা কামে জগদীশ। বলে ভগবানের কাছে এখানে সখী আগ্রহে এসে কি চাইবে? ধন নয়, জন নয়, সুন্দরী ভার্যা নয়, কাব্য প্রতিভা নয়, যশ নয়, কি চাইবে? মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকী তৈ। হে পরমেশ্বর গোবিন্দ, জন্মে জন্মে তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়। কোনো হেতুবিহীন ভক্তি। ভালোবাসায় যদি হেতু থাকে তাহলে কি হয় বলুন দেখি? হেতুটা মাটি হয়ে যায়, বা ভক্তিটা ভালোবাসাটা মাটি হয়ে যায়। কোনো স্ত্রী যদি স্বামীর কাছে টাকা ঘর পয়সা দিন রাতি চায়, তাহলে স্বামী বলবে, ও তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকা পয়সাকে ভালোবাসো। আর যদি সত্যিকারের প্রতিপত্তাশীল হন, তিনি কি বলবেন? তিনি বলবেন, আমি তোমাকেই চাই, তোমার কাছে ধন সম্পদ কিছুই চাই না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং। মাম একং, দেখেছেন তো, একমাত্র আমাকেই ভজনা কর। আমরা গল্প দিয়ে শেষ করি। এক রাজা বিদেশে যাবে, তো তার রাজার অনেকগুলি পত্নী আছে। সব পত্নীতে বলছেন যে দেখো, আমি বিদেশে চললাম, কি কি আনতে হবে সব তালিকা করে দাও, আমার সঙ্গে যারা লোক যাচ্ছে, মন্ত্রী টন্ত্রী যাচ্ছে, তাদেরকে দাও, আমি কিনে নিয়ে আসবো। এক এক রানী এক একটা ফর্দ করছেন। কেউ বলছে আমার একটা হীরের হাট চাই, কেউ বলছে আমার হীরের অমুক চাই, অমুক চাই, তমুক চাই। আর একজন রানী সে শুধু এক লিখেছে। দিয়ে এবার রাজা ফিরে আসবে, সব কিনছে, প্রত্যেকজন সব জিনিসপত্র কিনছে। দিয়ে বলছে, ছোট রানী কি লিখেছে? কি ছোট রানী শুধু এক লেখা আছে। একবার কি, একবার কি, তা তো কিছু কিনতে পারলো না। ফিরে এসে মন্ত্রী বলে, আমি তো কিছু অর্থ বুঝতে পারলাম না। ফিরে এসে বলছেন, সবাইকে যার যা পাওনা দিয়ে দিলেন। ছোট রানীকে গিয়ে বলছে, আচ্ছা তোমার চিঠটা দেখে লেখা রয়েছে শুধু এক, আমি তো অর্থ বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? তুমি এত বড় রাজ্য চালাও, আমার এক লেখাটাতে কিছু অর্থ বুঝতে পারলেন না? আমার একটা কি অর্থ বহন করে? বলে, না ভালো করে বুঝিয়ে বলো। আমি একমাত্র তোমাকেই চাই, টাকা নয়, হিরে নয়, একমাত্র তোমাকেই চাই, ওই একটা। ঠিক তেমনি ভক্ত বলে, তোমার কাছে হিরে নয়, মুক্ত নয়, স্বর্গ নয়, চাই একমাত্র তোমাকেই চাই। এরই নাম ভাগবত ধর্ম, কৈতববিহীন ভাগবত ধর্ম। তাই ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম। এই ধর্মের কথা আর অন্য কোনো শাস্ত্রে বলেন নাই, একমাত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। তাই মহাপ্রভু জগজ্জীবের কাছে শুনে দিলেন এই ভাগবত ধর্মের কথা। বলেন, ভক্ত সঙ্গে বসে বসে ভাগবতী কথা শোনো, হরিভক্তির উদয় হবে, হৃদয়ে পরম উল্লাস লাভ হবে, আর সব পাওয়া হয়ে যাবে। আর কিছু চাইতেই হবে না, চাইতে হবে না। সেই এখানে মানকর একটা জায়গা আছে, জানেন তো? তো রবীন্দ্রনাথ একটা কবিতা, কথা ও কাহিনী, সেই কাব্যেতে একটা কাহিনী আছে কবিতার আকারে। এক ব্রাহ্মণ, খুব কন্যাদায় উচ্চ ব্রাহ্মণ, টাকা পয়সা কিছু, দরিদ্রতে মেয়ের বিয়ে দিতে হবে, তো ভাবছে কি করে মেয়ের বিয়ে দেবো। তখনকার দিনে মেয়ের টাকা পয়সা লাগে, অলঙ্কার কিনতে হয়, লোক খাওয়াতে হবে, কত পয়সা পাবো কোথা? অথচ মেয়ের বিয়ে দিতে হবে, অরক্ষণে আমি। তখন কি করবেন? মনে মনে মহাদেবকে ডাকছেন, মহাদেব, তার সেব্য মহাদেব, কি করি? তখন মহাদেব স্বপ্নে বলছেন, তুই যা বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে দেখবি যমুনাপুরে নে, সেখানে সনাতন বলে একটা লোক আছে, তার কাছে গিয়ে অর্থাৎ মেলার টাকা দেবে। সে খুঁজতে খুঁজতে বহু কষ্ট করে বৃন্দাবনে এসে ঘুরে দেখছেন, বৃন্দাবনে কোথায় আছে সনাতন? সনাতন তো কুড়ে ঘরও নাই। আজ এই গাছের তলায়, কাল সেই গাছের তলায় থাকে। বলছি, ওই দেখো যমুনাপুরি নে, ওই দেখো, ওই দেখো ছেঁড়া কাতা নেওয়ার মাথা, ওই লোক সনাতন, ওই নামে যাবে মালা সব। তোমার নাম সনাতন? হ্যাঁ, প্রণাম করেছি। তুমি আসছো কোথা হতে? আমি আসছি বর্ধমান জেলা থেকে, মানকর থেকে। আমার একটা আবেদন আছে। কি প্রার্থনা? আমার একজন টাকা পয়সা কিচ্ছু নয়, আমার মেয়ের বিয়ে দিতে হবে।
আমাকে স্বপ্নে আমার আরাধ্য দেবতা শিব বলেছেন তোমার কাছে এলবার টাকা পাবে। সন্তপ্ত হেসে বললেন, দেখছো তো আমার কাছে থাকবার জায়গা পর্যন্ত নাই, গাছতলায় শুয়ে থাকি, যমুনার বালিকার উপরে শুয়ে থাকি, দেখেছো, কবু চানা মাঠা কৌ বাস করে থাকি, আমার দেখেছো আমি হরিনামে মালায় আমার সম্পদ। বুঝতে দেখছি সত্যি তো, বাড়িও নাই, ঘরও নাই, টাকাও নাই, পয়সাও নাই, এই লোকটা এই আবার কি টাকা দেবে। মনে হয় তাহলে কি ভুল স্বপ্ন দেখলাম? কিছু এসেছেন আর বলছে, ও শোনো শোনো শোনো, ও ব্রাহ্মণ শোনো তো, ওই দেখো ওই গাছতলার কাছে না, ওই বালুকাটা খোঁড়ো তো, আমি একটা যমুনায় বেড়াতে একটা পাথর পেয়েছিলাম, সেই পাথরটা গাছতলায় লুকিয়ে রেখে দিয়েছি, যে তোমার কাজে লাগিয়ে দিয়ে দাও। ব্রাহ্মণ ছুটে গিয়ে দেখছে গাছতলাটা পাথর, বালুকাছে ঘুরতে ঘুরতে দেখছে একটা স্পর্শমণি, পাথর না, ব্রাহ্মণ পাথর চিন্ত, স্পর্শমণি, যাতে ঠেকাবেন তাতে শোনা হয়ে যাবে। স্পর্শমণিটা পেয়েছেন, আনন্দ হওয়ার কথা তো, কিন্তু স্পর্শমণিটা পেয়ে থমকি বসে গেলেন যে এত বড় স্পর্শমণি পাথর, যাতে ঠেকাবেন শোনা হয়ে যাবে, আর ওই লোকটা এমনকি ভিখিরির মতো থাকে। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছেন, ও গো ঠাকুর, এত বড় দামি মূল্যবান পাথরটা পেয়েও তুমি ভিখিরির মতো থাকো, তাহলে নিশ্চয়ই তোমার আরো ধন সম্পদ আছে, আরো আছে। যে ধনে হইয়া ধনী, মণিরে মানো না মণি, তাহারই খানি মাগি আমি নতশিলি, এত বলি নদী নীরে ফেলিল মালিক। ও ঠাকুর, আমাকে ধন সম্পত্তি ভোলাবো বলে ভেবেছ? যে ধনে হইয়া ধনী, তুমি এমন এক ধনে ধনী হয়েছ যে স্পর্শমণিটাকে তুচ্ছ করে দিচ্ছ। ওই ধনী আমি তোমার কাছে চাই, আমি আর কিচ্ছু চাই না, ওর একটু আমাকে দাও, ওই ভক্তির কণিকা আমাকে একটু দাও। এই বলে চোখে জল ফেলতে ফেলতে মানিকটা স্পর্শমণিটা যমুনার জলে ছেড়ে ফেলে, চিরকালের জন্যে সনাতনের ভক্ত হয়ে রইলেন। দেখেছেন তো, এমনই সাধু ভক্তের স্পর্শে, ভাগবজনের স্পর্শে হৃদয়ে অর্থ স্পৃহা, মুক্তি স্পৃহা সব চলে যায়। ভক্তি মহারানী এমন মহারান, তাই বলেন ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করো আর হরিনাম সংকীর্তন করে জীবন ধন্য করো। এই হরিভক্তি লাভে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যায়, আর চিরকালীন দুঃখ ঘুচে যায়, চিরমঙ্গল লাভ হয়ে যাবে। জানিতাই জানিতাই জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাধে বিহারী শিব কুলানন্দ, জয় জয় রাধা রমণ রাধে বিহারী শিব কুলানন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর হীরা বৃন্দ, জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর লীলা বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ,
যুগল চরণার বিন্দ